মার্কারটা করতে গেলে আমাদের প্রথম ফাইলে চাপ দিয়ে ধরতে হবে, এমনি এমনি দিলে হবে না, দিলে এসে কিন্তু যাবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে, ধরার পরে নিউ। আচ্ছা আগে গিয়ে আপনি এখানে অ্যাক্সেস পাথটা ঠিক করে আসতে হবে, অ্যাক্সেস পাথ মডিফিকেশন। এন্ড দেখেন এটা কিন্তু প্যাটার্ন লেখা প্যাটার্নে আছে, তাহলে এটা ক্লিক করেন, ডাবল ক্লিক করে আপনার এই জায়গায় প্যাটার্ন লেখা প্যাটার্নে গিয়ে একটা প্যাটার্ন মানে আপনার যে ইয়াটা আছে ওইখানে দিয়ে দিন। এখানে ওকে করে দিলেন, দিয়ে যে এই সবুজ বাটনগুলা দুইটাই দিলাম, এই লাল বাটনে দিলাম, এটাও দেওয়ার পর সবগুলা একই হয়েছে, সবগুলাই হয়েছে। হওয়ার পরে ধরো মনি ওকে দেব, সবগুলা একই জায়গা হয়েছে, ওকে দেব, দিলাম, দেওয়ার পরে ফাইল নিউ, একটু চার্ট আসলে এটা হলো আপনার নাম দিলেন। নাম কিন্তু ওই প্যাটার্নের সাথে হতে হবে এরকম কিছু না, এটা ম্যান্ডেটরি না, যে আমার ওই স্টাইলের সাথে মিলিয়ে রাখলাম সেটা না, এটা সমস্যা না, যে কোনো কিছু থাকতে পারে। এখানে কিছুই দরকার, মানে আমি যে জায়গায় ফিল আপ করবো আপনি শুধু সেই জায়গাটাই ফিল আপ করবেন। এটা আমরা সাইজে দেখে নিই, সাইজটা হলো এক্সএস থেকে ডাবল এক্সেল। এখন এখানে কমেন্টস এর ঘরে আপনি কিছু লিখতেও পারেন নাও পারেন, এটা লিখলে হবে কি, ধরুন মার্কারটা যখন প্রিন্ট আউট দেওয়া হবে দিলে মার্কারের মাথায় গিয়ে ওই জিনিসটা লেখা হবে, ঠিক আছে। তো আমি নরমালি এখানে আমরা কমেন্টস ইউজ করি হলো ধরেন সাইজগুলো এক্সএস আমি দেব সাপোজ 1 পিস, কমা এস দেব ধরেন 2 পিস, তারপরে এম দেব হলো 2 পিস, তারপরে ধরেন এল দেব হলো 2 পিস, এক্সএল দেব হলো 1 পিস। ডাবল এক্সেল আমি করলাম না, সেই ক্ষেত্রে ইকুয়াল টু কয়টা হয়েছে 1 3 5 7 8টা 8 পিস, এটা লিখে রাখলাম। তাহলে হলো কি মার্কারের লাস্টের মাথায় কি আমার এই জিনিসটা লেখা থাকবে, এত কিছু না। হ্যাঁ, এই যে হলো উইথ, এখানে হলো আমাদের ফেব্রিক্স কাটাবল উইথ লেখা দিই, কত পিস দিতে হবে 56 দিলাম। এখানে হলো লেন্থ ম্যাক্স, এখানে ম্যাক্সিমাম লেন্থ মানে হলো আপনি মার্কার যখন করতে যাবেন একটা মার্কার পেপার কিন্তু নিতে হচ্ছে। এখন আমরা নরমালি মার্কার পেপারের রুল দেন 20 গজ 30 গজ থাকে, আমি এখানে 100 গজ ডিফল্ট হিসাবে দেওয়া আছে, এর চেয়ে বেশি আশা করি লাগে না একটা মার্কার, কারণ একটা মার্কার 12 থেকে 14 গজের উপরে করাই উচিত না, ঠিক আছে। তাহলে এখানে আমরা 100 গজ এটা চেঞ্জ করলাম না, ঠিক আছে। এখানে গিয়ে কিছু দরকার নাই, টাইপ হলো আপনার ফেব্রিক্স, ওই যে 1 2 1 হলো শেল, 2 হলো কন্ট্রাস্ট। তা আমি ধরেন এখন শুধু শেলের মার্কারটা করব, তাহলে এখানে 1 দেব, 1 তো আছে। হ্যাঁ, রিকোয়ার্ড এফিসিয়েন্সি 99 দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নাই। ফাইন রোটেশন, এই রোটেশন এখন যেরকম আছে তাতে গিয়ে আমি প্যাটার্ন যেভাবে আছে ধরেন এই মাথা এইদিকে, মার্কার সবগুলার মাথা ওইদিকে আসবে, এটা ঘুরানো যাবে না, ঠিক আছে। ধরেন আমাদের সেই ক্ষেত্রে হয়তো কোনো ফেব্রিক্স আছে গাছ বা ফুল প্রিন্ট অথবা কর্ড ফেব্রিক্স, যেটা আপনার বায়ার চাইছে যে সব একই দিকে থাকে, তাহলে আপনি এটা চেঞ্জ করবেন না, চেঞ্জ ফুল, এবং এটা চেঞ্জ আরাকারা না মানে দুই দিক হয়ে যাবে, ওই ঘুরে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু যে আমি আপনাকে যেটা শিখিয়েছিলাম যে আপনি প্যাটার্ন কিন্তু কাটার সময় ওই মেইনটেইন করে কাটতে হবে, যে আপনি এনে পার্টস ঠিক নাই কিন্তু এখানে রোটেশন কিছুই করে নাই, তাহলে কিন্তু ভুল হবে, কারণ ওইখানে আমি ঠিক থাকলে এখানে ঠিক থাকবে, ঠিক আছে। আর নরমালি আমরা এখানে ক্লিক করে 90 ডিগ্রি করে দেব, মানে আমরা চারিদিকে ঘুরাইতে পারবো প্যাটার্নটা, ঠিক আছে। আচ্ছা, এটা করলে কমবে, হ্যাঁ মানে আমি ঘুরাইতে পারবো আর কি। আচ্ছা, আপনার হয়তো যদি পুরাটা না দেখা যায় সেক্ষেত্রে এই জায়গাটা ধরে উঁচা করে নিন, কারণ মার্কার এটা সেটআপ কিন্তু ফুল দেখা যায় না। আর এই যে এখানে এখন দেখা যাচ্ছে না নিচে কি আছে, সেভটা ভাবি আছে, সেক্ষেত্রে আপনি এইটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে অটো হাইটটা দিয়ে দেন এই মার্কার করার ক্ষেত্রে, সেক্ষেত্রে হাইট হয়ে গেছে, হাইট হয়েছে।
এই যে এখন কিন্তু সেভ টেপ আমি দেখতে পারতেছি, হ্যাঁ? এখানে গিয়েও আপনি অ্যাক্সেস পাথটা দেখতে পান, পাতে গেলে এই যে ওই জায়গাটা চলে আসবে। আচ্ছা, এখন গিয়ে আপনি এই ভেরিয়েন্ট নেম এর উপর ডাবল ক্লিক করবেন, করলে একটা জায়গায় সে নিয়ে যাবে যে ফখরুলের ভিতরে ডে 7 নামে একটা ভেরিয়েন্ট আছে, ওই যে ভেরিয়েন্ট আমরা করলাম না, এটা ওকে করব। করার পরে এখানে গিয়ে সাইজটা লিখবো, এখানে যে সাইজ আমরা দিতে চাচ্ছি এক্সএস, এই যে ট্যাব দিয়ে পরের ঘরে যাব, অথবা আপনি এমনিও যাইতে পারেন, ঠিক আছে? এই যে এনে এটা কিন্তু ডিফল্ট হিসাবে থেকে যাচ্ছে, দেখেন এক্সএস এনে গেলাম ডিরেকশন কোয়ান্টিটি, এখানে এটা যেটা দিবেন, এখানে যেটা দিবেন মার্কারে কিন্তু ওইটাই আসবে না, এখানে যেটা দিবেন সেটা কত পিসের কোড, এক পিস। আবার ধরেন টেপ দিয়ে পরের লাইনে গেলাম, এখানে আর লেখা লাগতেছে না, জিনিসটা মাথায় রেখেন। এনে গিয়ে আপনার সাইজ, শুধু সাইজটা লিখবেন, এম এস এস দিলাম, কোয়ান্টিটি এস হলো 2 পিস। তাহলে আমরা ফিল আপ করতেছি, লিখতেছি কোথায়, সাইজের ঘরে আর কোয়ান্টিটি ঘরে, ঠিক আছে? এরপরে আচ্ছা ওই গ্রুপে কিছু লেখা লাগবে না? না, এখানে অটো চলে আসবে একটা গ্রুপ আর কি। এটা মিডিয়ামে গিয়ে হলো 2 পিস, লার্জ 2 পিস, তারপরে এক্সেল পর্যন্ত, হ্যাঁ এক্সেল 1 পিস না। একটা জিনিস মনে রাখবেন, এই সাইজ পর্যন্ত লেখার পরে যে এক্সেলের যে লেখছি কোয়ান্টিটি, এরপরে গিয়ে আপনি এই টেপটা নিচের ঘরে আর নিয়ে আসেন না, মানে টেপ দিয়ে মানে এইখানে আনলে কিন্তু যে লেখাটা চলে আসবে, তখন একটা ঝামেলা হয় অনেক সময়, মানে এইটা কিন্তু আবার মোছা যাবে না, মানে গ্যাপ থাকবে আর কি নাকি? মানে এটা হবে কি, আপনি ধরেন এখান থেকে যদি টেপ দিয়ে আমি এই পাশে নিয়ে আসলে এই পর্যন্ত আসলেই কিন্তু এই লেখাটা আবার এখানে চলে আসলে ধরেন আমার তো ডাবল এক্সেল আমি নিব না, তো না নিলে হইলো কি এখানে কিন্তু আমার কোনো ফিল আপের কিছু নাই। তো সেই ক্ষেত্রে যেটা হবে, মানে তখন এই ভেরিয়েন্টে গিয়ে একটু ঝামেলা করতে পারে, হয়তো মার্কারে গিয়ে সমস্যা হবে, ঠিক আছে? এই জন্য আমরা এই পর্যন্ত গিয়ে এখানে গিয়ে কেয়ার করি, লাস্টের লাইনটা গিয়ে এখানে ওভার করবো না করে সেভে গিয়ে কিন্তু ওই জায়গা দেখাচ্ছে কোথায় সেভ করতেছেন, ডে 7 নামে, ওকে ঠিক আছে। দেওয়ার পরে ক্লোজ হয়ে গেছে। এখন তাহলে আমরা কি করলাম, মার্কার ওপেন করে নিউতে গেলাম, নিউ থেকে এটা ফিল আপ করলাম, হ্যাঁ ফিল আপ করে সেভ দিয়ে দিলাম। এখন ফাইলে গিয়ে ওপেন দিলে আপনার যেহেতু এখানে একটাই মার্কার আছে, মানে লাস্টের যেটা সেটাই এখানে শো করতেছে, মার্কার নেম। এখন আপনি যদি মনে হয় যে না, ধরেন অনেক সময় আছে আপনি এই কাজটা করে আপনি রেখে দিয়েছেন কিন্তু পরে মার্কার করবেন, 10টা কাজ একবারে করে পরে মার্কার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে যেটা করবেন, এখানে গিয়ে এই যে সিলেক্টরে গেলেই আপনার এই জায়গায় এই যে এই একটা মার্কার হয়েছে, ও কিন্তু কনসিডার করছে এটা মার্কার হয়েছে, ঠিক আছে? আপনি যদি ইনফরমেশন দিয়েছেন শুধু, কিন্তু ও কনসিডার করছে এটা মার্কার হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে না, এখানে যেটা এটা ছাড়া অন্য একটা মার্কার করবেন, সেই ক্ষেত্রে সিলেক্টরে গিয়ে এনে আমি যেটা কয়টা করছেন সবগুলো এনে শো করবে। এখন তো শুধু একটাই, তাহলে একটা সিলেক্ট করে ওকে দিলাম, আদারওয়াইজ এটা অ্যাবান্ডন দিয়ে দেন ওকে দিলাম। এখন আমি এটাই তো করবো, হ্যাঁ ওকে দিলাম, দিলে এই যে পার্টস গুলো সবাই দেন, আমরা যে অন্য যে পার্টস গুলো করছি সেইগুলা কিন্তু আসে নাই, এই যে এইগুলা কিন্তু এগুলা কিন্তু আসে নাই, কারণ কি এটা হলো কন্ট্রাস্ট, ঠিক আছে? আসার পরে এখন এখানে একটা সমস্যা হলো, এখানে আমি কমপ্লিট মার্কারটা আমি আপনাকে দেখাইতে পারতেছি না। তার কারণ হলো আপনার এখানে এই যে দেখেন, এখানে হলো উইথ 56, বাট এই জায়গা থেকে এই জায়গা দেখাইতেছে হয়তো 30-35 ইঞ্চি, মানে বাকিটা দেখাচ্ছে না, কারণ হলো এই পিসির এই রেজুলেশন আমাদের উইন্ডোজ 7 এ সেটআপ করা একটু ঝামেলা, মানে রেজুলেশন সেটআপ না করলে ফুল মার্কারটা এখানে আসছে না, ঠিক আছে? তারপরে আমি কিছু দেখাই, যেমন এই যে এই সেটিং চিহ্ন, এটা হলো অটো মার্কার, অটো হবে বলতে আপনি এখানে টাইম সেট করে দিতে পারেন। দেন রাইট ক্লিক করলে এখানে দেন 1 মিনিট সে করবে, 1 মিনিট সে চেক করবে, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে সে মার্কার করবে। আর যদি 5 মিনিট দেন সে আরো একটু ভালো করে চেক করবে। আমি 1 মিনিট দিলেই আপনি ধরুন সিস্টেমটা তো বুঝতেছেন, হ্যাঁ 1 মিনিট ওকে করলাম। এখন এখানে গিয়ে জাস্ট লেফট ক্লিক করলাম, করলে দেখেন 1 মিনিটের মধ্যে মার্কারগুলো সব বসায় দিবে। এই যে ও অলরেডি বসাইছে, কিন্তু এটা আরো মিনিমাইজ করতেছে,
দেখেন আপনি এখানে কিন্তু চেঞ্জ হবে, হ্যাঁ? এই যে ইফিসিয়েন্সি 76.87 আছে, এটা দেখেন আবার কমবে, কারণ ও 1 মিনিট ভরে এটা করবে। মানে এখানে যেহেতু ছোট পার্স না, এফিসিয়েন্সি একটু বেশি কম আসতেছে। আধা মিনিট হয়েছে। হুম, 77-90 মানে বাইরে গেছে, হ্যাঁ? বাড়ছে আরো একটু হবে, এই যে ফাইনাল দিলে 78 বাড়ছে কমানো বাড়বেই তো, এটা তো বাড়বে। ইফিসিয়েন্সি বাড়া মানে কি বেশি মানে ছোট করে ফেলা মার্কার, মানে ইফিসিয়েন্সি হলো কি যে আমাদের ধরেন এই টোটাল জায়গা সাপোজ আছে আমাদের 100-এর মধ্যে সে 79 ইউজ করছে হলো এই কাপড়, আর বাকি ধরেন যে কত 21 হলে যে খালি জায়গা, 21% হলো খালি জায়গা। না, প্রথমে আমার যে 76 থেকে বাড়ছে, কারণ সে মানে এই ওয়েস্টেজ কমাইছে, কারণ আপনি এই ইফিসিয়েন্সির পরের যে জায়গাটুকু 100 পর্যন্ত ওইটা হলো ওয়েস্টেজ, ঠিক আছে? এজন্য ইফিসিয়েন্সি যত বাড়বে তত ভালো। ইফিসিয়েন্সি হলো মানে হলো ইউজ করা। আচ্ছা, এখানে টোটাল আপনার মার্কেটে আসছে 15 গজ 23 ইঞ্চি। আপনার আগে তো আমার কমার্স ছিল, হয়তো কনজাম্পশনটা কম ছিল না। না ওই সময় কনজাম্পশন বেশি ছিল। এখানে 16 গজের উপরে ছিল। আপনি লাগলে আবার দেন, ধরেন এটা সবগুলো উঠায় দেব, এই যে এটা ক্লিক করলে সব উঠে যাবে। দিলাম, হ্যাঁ? আবার দিলাম, দিলে দেখেন 16 গজের একটু উপরে আছে। এখন ইফিসিয়েন্সি আছে 76-87। চলে গেছে 77। এবার আচ্ছা আরো একটু বাকি আছে, এই আসছেন 78-70 15 গজ 23 ইঞ্চি। 23 ইঞ্চি না, শুধু 23 ইঞ্চির পরে এই যে 24 যেটা 24 হলে কত 3/4, কারণ 32 হলে 1 ইঞ্চি। জিনিসটা মাথায় রাখবেন, ওদের হিসাব হলো 32 1 ইঞ্চি, তাহলে 24 মানে হলো 1 ইঞ্চি, তাহলে 15 গজ 24 ইঞ্চি মার্কার। ঠিক আছে, এটা হলো অটো। এখন আপনি যদি চান যে ম্যানুয়ালি করবেন, কারণ অটো তো সবসময় করা যায় না, সব জায়গায় অটো লাইসেন্সও থাকে না, ঠিক আছে? এখন এটা আমি সব উঠাই দেবো, তাহলে উঠাই দিলাম, দিয়ে এখন একটা করে নামাবো, কারণ ম্যানুয়ালি তো একটা করে নামাবো। এখন আপনি প্রথমে হয়তো 2-4টা পার্স দেখতে পারবেন না, কারণ ও যখন পড়লে একদম বাম সাইডের নিচের কর্নার থেকে ফিল আপ করা শুরু করবো। এখন আমি নিচের গুলো তো দেখতে পারি না, ধরুন আমি এটা ক্লিক করলাম। আপনি মার্কার করার সময় অবশ্যই নাম লকটা অফ করে দিবেন। নাম লক মানে যে 1-2 লেখা যায় যে, হ্যাঁ, এই যে কিবোর্ড থেকে নাম লক অফ করে নেবেন। অফ করলাম, এটা বুঝবেন কেমন, ধরুন অফ করছি না। এখন আমি যদি যে কোনো জায়গায় গেলাম, টেক্সটে গেলাম, এখানে গিয়ে আমি যদি এই যে এই দেন 1 2 3 কিছুই কিন্তু লেখা আছে, তার মানে এটা অফ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আর প্যাটার্ন নাম লয় নাম্বারটা আসবে না, মানে নাম লক অফ রাখতে হবে না, কারণ নাম লক অফ করলে এখানে কিছু ফাংশন অন হবে। আচ্ছা, এখন আমি এটার উপর ক্লিক করলে এটার নিচে নেমে গেছে, দেখেন এই যে এটার এফিসিয়েন্সি কত যে দেন 18-32, কারণ কি পুরো জায়গাটাই খালি, শুধু একটু জায়গা ইউজ করছে। এই যে 1 গজ 10 ইঞ্চি,
মানে 46 ইঞ্চি লম্বা আছে প্যাটার্নটা, ঠিক আছে। আবার এটা ক্লিক করলাম, এই যে এখন দেখা যাচ্ছে, কারণ নিচে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, ধরেন এই যে আমি কিন্তু এটা ধরি নাই, এটা শুধু নামাইছি, ধরেন এটা উঠাই দিলাম, ঠিক আছে, এ নামাইলাম। এখন যদি এই কার্সরটা আমি নিচে নিয়ে আসি, এই জায়গাটুকুতে নিয়ে আসি, তাহলে কিন্তু ওই পার্টসটা আমার মাউসের সাথে অটো এসে যাবে। দেন আমি ক্লিক করতেছি না, ধরতেছি শুধু, এই যে এদিকে দেন, এটা দেখা যাচ্ছে না, এই জন্য এটা আসে না। এখন আমি পরে এটা নিলাম, নিয়ে এই যে এটার উপরে নিলে এটা কিন্তু ধরে গেছে, একাই ধরছে। এখন আপনি যেখানে লেফট ক্লিক করবেন সেইখানেই ও থামবে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন যে আমি নিচে কতটুকু গেছে, এটা কিন্তু উপরে কিন্তু বসবে না, এই দেখেন আমি যত কাছে বসবে না। আচ্ছা, আর একটা পার্টস নেই, নিলে এটা সব কিন্তু এদিকেই বসতেছে। এখন আমার এটা ঘোরানো দরকার, রাইট, কারণ এই কাবলিং করা দরকার। কাবলিং করতে গেলে হলো কিবোর্ড থেকে এটার উপরে মাউস রেখে 5 একটা দুইটা চাপ দিলে ঘুরে গেছে। এখন ধরেন আমি মাউসে হাত রেখে দিতে চাপ দেন না, মাউসে বলতে কি এটার উপরে মাউস নিলে এটা ধরে যাবে, এই যে প্লাস চিহ্ন আছে না। এখন আমি 5 দিলে কিন্তু, আচ্ছা এখন হয়েছে, এটাতে লাস্ট সিলেকশন ছিল এই জন্য। এখন এটা ধরেন যে আমি নিচের দিকে নামাবো, তাহলে মাউস দিয়ে নিচে নামাইতে পারি, কিন্তু এন দিলাম, হ্যাঁ, দিলে ও যথাসাধ্য চেষ্টা করছে কাছে থাকার জন্য। তারপরে আপনি এটা আরো যদি নিচে জায়গা থাকে কিন্তু দেখতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি ডাউন অ্যারো দিয়ে চেক করতে পারেন, এই যে এটার উপরে রেখে একটু কিন্তু কমছে। আবার এই বামের অ্যারো দিলে বামের দিকে যতটুকু জায়গা আছে সে নিয়ে নিবে। আচ্ছা, আর একটা সাইজ নিলাম, নিলে এটা কিন্তু আসে না এইখানে, হ্যাঁ, তার মানে নিচে চলে গেছে। এখন এটা নিয়ে এনে চেক করি যে আসে কিনা, যে আসছে, বসছে, এই, ঠিক আছে। এভাবে আপনি প্রতিটা চাপাইলেন, দেন 5 দিব, ঘুরে যাবে, এনে রাখলাম, হ্যাঁ, রেখে বামের দিকে প্রথম নিব, নিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামাবো। প্যাটার্নটা বল তুললাম আমি, ধরে যখন নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার ওই মাউস ক্লিক করে ধরে লাগবে না, সাইড দিলে মাউস তো অটো ধরতেছে। আপনি এখানে আরেকটা নেই, আচ্ছা এইদিকে আসবে না, এদিকে আসতে গেলে 6 দিলে মার্কার এদিকে, 4 দিলে বামের দিকে যাবে। এই যে কার্সরটা উপরে রেখে নিয়ে এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন দেন এটার উপরে আমি নিলাম, এখানে একটা পাস নিলাম। এখন আপনি যেটা প্রশ্ন, এটা ঘুরবে কিভাবে, এখন কি ঘুরবে বলতে এই যে 5 এ চাপ দিলে ঘুরবে নাকি? না 5 এ চাপ দিলে বলতে এটার উপরে কার্সর নেবেন, এই যে টিপ দেওয়া লাগবে না কিন্তু, হ্যাঁ, ওটার উপর মাউসটা নিলেই হবে। নিয়ে এখন 5 দিলে ঘুরবে, এটা টিপ দিয়ে রাখার কিছু নাই, ঠিক আছে। নিয়ে এখন আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়া মানে কি, এটা কিন্তু আপনি এখন মাউসে লেফট ক্লিক না করলে কিন্তু ছাড়বে না। এই করলাম, এখন আগে বামের দিকে চাপাই, এই যে লেফট অ্যারো দিয়া, হ্যাঁ, পরে নিচের দিকে নামান, ঠিক আছে। এরকম করে এই আসছে, এটা এই পাশে নিয়ে আসেন, দিলে মাউস নিলে এটা হয়ে যাবে, এই। তারপরে আর একটা এটাও নিয়ে আসেন, এই, ঠিক আছে। এখন পুরো মার্কারটা দেখতে চাইলে যে এটা ক্লিক করলে হবে, এই যে পুরোটা না, হ্যাঁ। তো এরকম করে আপনি নামায় ফেলবেন এক এক করে সব। আচ্ছা, এখন ওই মার্কারটা কিভাবে আমরা এটা দেখব? এনে যে কটা বাকি থাকবে সবগুলোই নামাইতে হবে। হ্যাঁ, ছোট করলাম, আরো একদম পুরোটাই এসে গেছে, ঠিক আছে। এখন এটা হয়তো আমি চেক করলে আরো একটু কমবে, যেটা নিয়ে দেখি কোথাও বসে কিনা। এটা তো এই সাইড, অন্য সাইড নেই, সব পাস নেব, তখন এটা নিয়ে আমি এখানে নিয়ে 5 চাপ দিলাম, দিয়ে এনে বসাইলাম, তার মানে বসছে, ঠিক আছে, বসছে। আবার দেন আরেকটা নেই আমি, এটা এই সাইড না, এটা নেব এই সাইড, নিয়ে এখানে নিয়ে আমি 5 চাপ দিয়ে এখানে দেখি বসে কিনা। এই যে এখন কিন্তু বসতেছে না, দেখেন আপনি, মানে যদি একটু ওভারল্যাপ হয় তাহলে কিন্তু এই যে শব্দ করবে, বসবে না। তাহলে কোথায় বসে, এনে বসার মনে জায়গা নেই। আচ্ছা, তাহলে অন্য সাইজ নিয়ে দেখি, এটা দেখি কোন সাইজ। স্মল তো বসবে না, আপনি এক্স স্মল বসে না, এটা বসবে না। এক্স স্মল কোনটা নিতে জানি, এই তো আপনি ধরছিলেন যেটা আগে প্রথম সাদাটা,
এটা ও আচ্ছা, এটা তো এক্সেস হবে। এটা যেহেতু বসানো তার মানে আর আর বসবে বসবে না। না। আচ্ছা বসবে এখন, সেই ক্ষেত্রে যে এগুলাও আপনি যখন ঘুরাবেন তখন গিয়ে বসবে। তখন গ্যাপটা তখন এই যে এনে এখন আমি বসবে। বড় এক্সেলও হয়তো বসাইতে পারবো। এই যে বসছে এক্সেল। হ্যাঁ, হুম। এইভাবে মানে মার্কার তো আপনি টোটালি নিজের কিভাবে করবেন না করবেন। এই যে উপরে বসতে তো ওই জন্য শব্দ হইতেছে। হ্যাঁ, তো এই নিলাম, নিয়ে এখানে বসায় দিলাম। এটা 5 দিয়ে ঘুরাইলাম। হ্যাঁ বসছে। এখন ধরেন এই নিলাম, এটাও ঘুরাইয়া দেই। ওই লাস্টে কিন্তু আরো একটা পার্টস আছে নিচের দিকে। ও না, এখন আর নাই। এটা এটা যদি নিচের দিকে, এই এখন সবটুকুই আসছে। ঠিক আছে, এখন আপনি চাইলে যে এগুলা অনেক কিছুই করা যাবে। এই পার্টস গুলো ঘুরাইয়া দিতে পারেন। ঠিক আছে, তাহলে ম্যানুয়ালি। আচ্ছা এটাও ঘুরাই দেখি। এটা ঘুরে এখন বসছে। এখন তো এটা জায়গা হবে। এই যে এই দুইটা পার্টসও ভিতরে ঢুকে যাবে ইজিলি। মানে এক একটা সাইজের জন্য এক একটা কালার না? হ্যাঁ, আপনি ওই যে ওইখানে যে কালারটা ছিল এখানে সেই কালারই আছে। এই নিলাম। এখন দেন আচ্ছা, তাও না, তাও কমছে বলতে কিন্তু 18 গজ। তার মানে কি অটো মার্কার আরো টাইট ছিল, এর চেয়েও বেশি টাইট ছিল। তাহলে তো অটোটাই ভালো। না, এইটা আমার অটোর তো লাইসেন্স আছে, কিন্তু এইগুলো নাই হ্যাঁ, যে জায়গায় নাই। আর এটা তো ধরো যে আমি তো আর ওই রকম হিসাব করে মার্কার, এই যে এগুলা কিন্তু সব ঘুরবে। এই যে সব ঘুরবে। ঘুরলে তো আপনার একটা লাইন কমে যাওয়া মানে আপনার এখানে প্রায় 1.5 গজ 1.5 গজ কমবে। 1.5 গজ কমবে। তোমরা ভাত খাইতেছো নাকি দুষ্টামি করতেছো? তাহলে মোটামুটি ক্লিয়ার এটুকু। হ্যাঁ এটা ক্লিয়ার। এখন আপনি বার করবো কিভাবে? আচ্ছা এটা কেটে দিই এখন। হ্যাঁ হ্যাঁ। কেটে দিলাম। সেভ ইয়েস দেব, ওকে দেব, ইয়েস ওকে গেছে। হ্যাঁ গেলে এখন যেটা করব সেটা হলো ধরেন মার্কারটা ওপেন করলাম। মার্কার কি কোন পয়েন্টে? এই যে এটা, এই যে ডায়ামন্ড, এটা হলো মার্কার। ঠিক আছে, এটা ওপেন করলাম। এই যেটা করে ফাইল, এখন ওপেন। ফাইল ওপেন। ওপেন দিলে দেখেন এখন কিন্তু কোনোটা সিলেক্ট হয় নাই। এখন সিলেক্টরে গিয়ে আমি এই যে এইটা মার্কার ওপেন দিলাম। এই যে আমার এই আগের যেই মার্কারটা করা ছিল ওইটা দেখেন না আপনি করছেন, কিন্তু আমি তো করবো না, আমি তো প্রথম নিয়ে আসবো। তাহলে আমি মার্কারে গেলাম, মার্কারে যা ওপেন করলাম না, নিতে যাইতে হবে আমাকে? হ্যাঁ, আপনি যদি অন্য যেটা করেন, আমি এতক্ষণ যেটা করলাম হ্যাঁ সেটা করলে ফাইলে গিয়ে নিউতে যাবেন। এই যে এটা আসছে, নিতে যা আমি নাম লিখব। এখানে নাম লিখলাম ডে 7 ধরেন কন্ট্রাস্ট সি বা 7C দিলাম। কন্ট্রাস্ট ওই যে বাকিগুলো করব ধরেন XS এক পিস, তারপরে কমেন্টস গেলাম, তারপরে আমার এদিকে তারপরে S দুইটা, M দুইটা, L দুইটা, XL একটা বা XL। আচ্ছা XL দুইটা একটা, তারপরে এটা ডাবল XL করি। হ্যাঁ ডাবল XL একটা সমান সমান 9 পিস নাকি। উইথ ধরেন এবার দেব 55 হাফ, 55 হাফ কমবে, মানে ডিফারেন্ট দিলাম। হ্যাঁ। 55
হাফ যে নেবেন 0.5 দিলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। 55 এই যে ইঞ্চি চিহ্ন দিয়ে 16, তাহলে 55 হাফ হইল। মানে 32 হাফ লিখতে হবে। হ্যাঁ, আমি যদি 55 লেখা ধরেন আমরা 55 হাফ লিখি 55.5, সেটা কিন্তু হবে না। 55 ইঞ্চি 16, এখানে কিছু দরকার নাই, এনে গিয়ে আমরা কি দিব 2, এনে 99। আপনি যে কোনো কিছু দিতে পারেন, মানে এটা হলো রিকোয়ার্ড এফিসিয়েন্সি। তো মানুষ নরমালি চায় যে এফিসিয়েন্সি যত বাড়ুক, ঠিক আছে। এখানে কিছু না করে এটা ঘুরাইয়া দিলাম, দিয়ে আবার এনে ডাবল ক্লিক করব, করে যেটাই দেখাবো, কারণ ভেরিয়েন্ট তো আমার একটাই, ঠিক আছে। দিয়ে সাইজ হলো কি এক্সএস, একটা কোয়ান্টিটি একটা লেখা লাগবে না, এটা অটো চলে আসবে। এস 2, এম 2, এল 2, এক্সেল 1 লেখা লাগবে না, 1 আসবে, 1 ডিফল্ট থাকে। ডাবল এক্সেল, এনে সাইজ মনে রাখবেন, এখানে যে সাইজটা লিখতেছেন এই সাইজ এবং এইখানে সাইজ এক থাকতে হবে, যে লেখা এটা বড় হাতের, এখানে গিয়ে যদি ছোট হাতের দেন তাহলে কিন্তু আবার এটা হবে না, ঠিক আছে। 1 শেষ দিয়ে সেভ দেব, এই যে 7C, হ্যাঁ ওকে দিলাম, ক্লোজ করে দিব। এখন ক্লোজ করার পরে এখন ফাইলে গিয়ে নিউ ওপেন, হ্যাঁ ওপেনে গেলে এখন দেন 7C টাই আসবে। এখন দুইটা আছে, দেন সিলেক্টরে যান, 7 আছে একটা, 7C আছে, তাহলে 7C টাই আমরা করব না। এই যে আসছে, এই বড়ই করে রাখেন, বড় করলে এই পার্টসগুলো দেখতে পারবেন। তাহলে এটা নামাইলাম, নামলে ওই যে আসছে। এখন আপনি চাইলে এই পরেরটা নামাই এটা ঘুরে, তাহলে এদিকে কোথাও ক্লিক করা লাগবে না, আমি ম্যানুয়ালি করলে এদিকে ক্লিক করব না। হ্যাঁ, ম্যানুয়ালি যদি করে এদিকে ক্লিক না, এইদিকে ম্যানুয়ালি ক্লিক করা লাগবে না, ঠিক আছে। তো এভাবে ধরেন নামায় ফেললেন। এখন আপনি অটো দেন, এটা ক্লিক করলে অটো 1 মিনিটের মধ্যে সব পার্টস এসে যাবে। আর একটা জিনিস বস, যখন আমি যে টিকেনটা দিচ্ছি, এখন আমি যদি কাটি নেই, দেখা গেলো আমি নিতে একটা টিকেন দিলাম, আমার তখন হচ্ছে দেখা গেলো প্যাটার্নটা অ্যাঙ্গেল হয়ে গেল। আর যদি আমি মাঝখান থেকে কাটি নিয়ে যদি টিকেনটা দিই, যে আমার 5 cm কি 6 cm হইতেছে, দেখা গেলো স্ল্যান্টেডটা আছে, পরে যদি ওই অ্যাটাচ করি, ওই স্ল্যান্টেডটা কিন্তু থাকে না, তাহলে এটা কেমন হবে? জিনিসটা ক্লিয়ার না আসলে, ধরেন দেখান, লেখান যখন বলছি যে আমি মনে করি যে এটা একটা প্যাটার্ন দিলাম, তারপর আমি এখানে একটা টিকিন দিলাম, টিকিনটাতে কিন্তু আমার প্যাটার্নটা এদিকে বেড়ে যাচ্ছে। যখন আমি এটা কাটি নিই, মাঝখান থেকে কাটি নিছি, কাটি নেওয়ার পর আমার এই পার্টটা আমি আলাদা করে নিছি। এখন এটা যে সিলান্টেডটা হয়েছে, আমি এই পার্টটা যখন অ্যাটাচ করলাম তখন তো আর এই সিলান্টেডটা থাকে না। না থাকলে এই জিনিসটা কিন্তু সমস্যা, না থাকলে, কারণ আপনি স্ল্যান্টেড তো ছিল, যখন জোড়া দিয়েছেন এখানে মাঝখানে যে বেশি জায়গা ছিল সেই জায়গাটুকু তো সে নিতে পারে নাই, যার জন্য এটা ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হলে এখন হচ্ছে কি, আপনি যখন এখানে টিকেনটা দিবেন তখন তো দিলে আলটিমেটলি এটা কিন্তু নামে চলে যাচ্ছে, তার মানে এটা কিন্তু আপনার ওইভাবে ঠিক নাই। আর এইটা মেইনলি যেটা ধরেন